সো গাইজ, রাইট নাও আমি আছি ফরিদপুর রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে। আর ফাইনালি ফরিদপুরে রয়্যাল এনফিল্ড চলে আসছে। তো ফার্স্টে যদি আপনাদেরকে এটা লোকেশন সম্পর্কে বলি, তাহলে এটা হচ্ছে ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড থেকে পুরাতন বাস স্ট্যান্ড যাওয়ার সময় সুজুকি শোরুমের ঠিক পাশেই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম। তো আজকে আপনাদের সাথে রয়্যাল এনফিল্ডের বাইক গুলোকে নিয়ে কিছু কথা হবে। সো বেশি কথা বলবো না, লেটস স্টার্ট দ্য ব্লগ। সো গাইস, রাইট নাও আমার ডান সাইডে দেখতেছেন রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিকটা, আর এটা হচ্ছে রেড কালার। এন্ড আরো কিছু বাইক যদি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখা যাচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এর আরো একটি কালার, এটা নতুন আসছে। আর এই সাইডে রয়েছে রয়্যাল এনফিল্ড মেটিউ 350, আর এইখানে রয়েছে রয়্যাল এনফিল্ড বুলেট 350, আর আরো একটা আছে, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। সো এই বাইক সকল নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে এই ভিডিওতে। ফার্স্টে আমি আপনাদের সাথে আলোচনা করব রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 তে। সো এখন আমার বাসারে দেখতেছেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350টা। আর এটার ইঞ্জিন সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, এখানে ইউজ করা হয়েছে 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক অয়েল কুল ইঞ্জিন, যেটা ইএফআই। এখানে ফ্রন্টে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। আর এটার টায়ার সম্পর্কে যদি বলি, এখানে ফ্রন্টে ইউজ করা হয়েছে 190/19 সেকশনের টায়ার, এবং এটার ব্যাকে ইউজ করা হয়েছে 120/80 সেকশনের টায়ার। আর এখানে ইউজ করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। সামনে ইউজ করা হয়েছে 300 এর ডিস্ক, এবং পিছনে ইউজ করা হয়েছে 270 এর ডিস্ক। যদি এটা ডায়ালটা কিন্তু আপনাদেরকে দেখাই, এখানে রয়্যাল এনফিল্ড লেখা, এবং এখানে এটা হচ্ছে ডিজিটাল এবং এটা হচ্ছে কি অ্যানালগ। আর এখানে হেডলাইটে ইউজ করা হয়েছে হ্যালোজেন লাইট, ইভেন এখানে ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়েছে হ্যালোজেন লাইট। আমি যদি বলি এই ক্লাসিকটা আমার কাছে কেন ভালো লাগে পার্সোনালি, কারণ এটার ব্যাক সাইডটা খোলা যায়, এন্ড এটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে ব্যাক লাইটেও ইউজ করা হয়েছে হ্যালোজেন লাইট, এবং ব্যাক ইন্ডিকেটরেও হ্যালোজেন লাইটই ইউজ করা হয়েছে। আর বিশেষ করে এই বাইকটা নিয়ে আমি একটি আলাদা রিভিউ করেছি, এবং আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন এটা রেখে আমরা কথা বলবো রয়্যাল এনফিল্ড বুলেট 350। এন্ড এটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি, তাহলে এটা এবং ক্লাসিক 350 এর স্পেসিফিকেশনটা সেম। এখানেও ফ্রন্টে ইউজ করা হয়েছে 119 সেকশনের টায়ার, এবং এটারও ব্যাকে ইউজ করা হয়েছে 120/80 সেকশনের টায়ার। এখানেও ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। এটারও ইঞ্জিন 349 সিসি অয়েল কুল ইঞ্জিন। এটা এবং ক্লাসিকের সেম স্পেসিফিকেশন, জাস্ট এখানে একটা চেঞ্জেস করা হয়েছে, সেটা হচ্ছে এটার সিটে। ক্লাসিকের সিট ডবল সিট, এবং ওইটার পিছের সিটটা রিমুভ করা যায়, বাট এখানে এটা অ্যাডজাস্টেবল সিট, এবং এটা ডিজাইনে হালকা কিছু চেঞ্জেস করা হয়েছে, বাট স্পেসিফিকেশনটা সেম। সো এটা নিয়ে এখন কথা না বলে আমি আপনাদেরকে দেখাবো রয়্যাল এনফিল্ড মেটিও 350টা। সো রাইট নাও আমার সাইডে দেখতেছেন রয়্যাল এনফিল্ড মেটিও 350। আর এটা সম্পর্কে যদি আপনাদেরকে কিছু বলি, তাহলে ফার্স্টে বলতে হবে এটার ইঞ্জিনটা নিয়ে। এইখানে ইঞ্জিন হিসাবে ইউজ করা হচ্ছে 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার অয়েল কুল ইঞ্জিন। যেখানে বাকি বাইকগুলোতে শুধু অয়েল কুল ইঞ্জিন ইউজ করা হচ্ছে, সেখানে এটাতে ইউজ করা হচ্ছে এয়ার অয়েল কুল ইঞ্জিন। এবং এখানে সামনের ফ্রন্টে যদি দেখি, তাহলে এখানে সাসপেনশন হিসাবে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, এবং এখানে হেডলাইট হিসাবে ইউজ করা হয়েছে হ্যালোজেন হেডলাইট। আর ইন্ডিকেটর হিসাবেও হ্যালোজেন ইন্ডিকেটর ইউজ করা হয়েছে। এটার ফ্রন্টের টায়ার হিসাবে ইউজ করা হয়েছে 190/19 সেকশনের টায়ার, এবং এটার ফ্রন্ট ডিস্ক হিসাবে ইউজ করা হয়েছে 300 এর ডিস্ক। এবং এটার রেয়ারে যদি দেখি, এখানে ইউজ করা হয়েছে 140/70 সেকশনের টায়ার, এবং এটার ডিস্ক হিসাবে ইউজ করা হয়েছে 270 এর ডিস্ক। এখন যদি একটু আপনাদেরকে এই বাইকের ওপর উঠে দেখাই, তাহলে এই বাইকটাতে বসে আপনারা একটি রয়্যাল ফিল পাবেন, অ্যান্ড এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে সিটের এই কাটিংটাই। এই কাটিংটার জন্য আপনারা বসেও অন্যরকম একটি ফিল পাবেন, এবং রাইডিং এর টাইমও ভালো একটি এক্সপিরিয়েন্স হবেন। আর এখন যদি আপনাদেরকে একটার মিটারটা দেখাই, তাহলে কাছে আসো। এইটার মিটার আদার্সগুলো থেকে একটু আলাদা। এটার চাবির যে সেকশন, সেটা হচ্ছে এখানে, এটার ডিজিটালটা মিটার এখানে, এবং এটার অ্যানালগ মিটারটা এখানে। সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমার সাইডে দেখতেছেন রয়্যাল এনফিল্ড হান্টার 350। আর এটার স্পেসিফিক সম্পর্কে যদি আপনাকে একটু বলি, তাহলে এখানে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 349 সিসির এয়ার অয়েল কুল ইঞ্জিন। এখানে ফ্রন্টে টায়ার হিসাবে ইউজ করা হয়েছে
170/17 সেকশনের টায়ার এবং এটার রেয়ারে ইউজ করা হয়েছে 120/17 সেকশনের টায়ার এবং এখানে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। সামনে ডিস্ক হিসাবে ইউজ করা হয়েছে 300 এর ডিস্ক এবং পিছনে ইউজ করা হয়েছে 270 এর ডিস্ক। আর সামনের ডায়ালটা যদি দেখি, এটা এবং মেটিউর 350 ডায়ালটা সেম রয়েছে। এখানে ফ্রন্টে ইউজ করা হয়েছে হ্যালোজেন হেডলাইট এবং হ্যালোজেন ইন্ডিকেটর, আর পিছনেও হ্যালোজেন ইন্ডিকেটর এবং ব্যাকলাইট ইউজ করা হয়েছে। তো ওভারঅল এই বাইকটা আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে। তো এই ছিল এই বাইকগুলো নিয়ে কিছু কথা। সো সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।